হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সৌম্যা ম্যাম। তোমরা জানো যে ডেসক্রিপটিভ রাইটিং ব্যাংকের প্রিপারেশনের জন্য কতটা ইম্পর্টেন্ট। আইবিপিএস পিওর ক্ষেত্রে সেটা ইংলিশ ভার্সনের মধ্যে থাকে এবং সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। এছাড়াও আরবিআই গ্রেড বি এক্সামের জন্য ডেসক্রিপটিভ রাইটিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং স্পেশালি ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে। আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস ফ্যাকাল্টি তমঙ্গ স্যার আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসে স্টুডেন্টদের এই ডিটেলস ডেসক্রিপটিভ রাইটিং এর ওপর কিন্তু জোর দিচ্ছেন, এবং সেখানে কিরকম কি হেল্প হচ্ছে স্টুডেন্টদের সেটা আমি আমাদের অফলাইন স্টুডেন্টদের থেকেই জেনে নেবো। একবার সেই দিকে ক্যামেরাটা করছি। ফার্স্টে তোমার নামটা একটু বলো। ওকে, তো স্যার যেভাবে প্রিপারেশনটা নেওয়াচ্ছেন, তো সেক্ষেত্রে কি হেল্প হচ্ছে, কিরকম উন্নতি হয়েছে বলে তোমার মনে হয়? প্রথমত গ্রামারে আমার খুব উন্নতি হয়েছে, গ্রামারে আমার সমস্যা ছিল সেটা সলভ হয়েছে। দ্বিতীয়ত আমি অনেকগুলো পেপার ঘাটছি। ওকে, একটা টপিক স্যার দিচ্ছেন, ধরুন কথা জিরামজি, যেটা মাগানরেগাকে চেঞ্জ করে যে জিরামজি হয়েছে, সেই জন্য আমি অনেকগুলো পেপার দেখেছি, ইংলিশ পেপার দেখেছি, সেটা ঘাটছি, সেখানে আমার নলেজও বাড়ছে। আর তৃতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা আমার ব্যক্তিগত ইচ্ছাও এসছে, কনফিডেন্সও এসছে। আগে আমি শিখতে ভয় পেতাম। প্লাস আরবিআই গ্রেড বি এর জন্য প্রিপারেশনটা অনেকটাই চলছে, যেটা তো করছি, ওটা তো স্বপ্ন। ওকে, তুমি বলো। আমার নাম সমঞ্জয় দাস। আমার পার্সোনালি বেনিফিট হচ্ছে যে বিভিন্ন রকম যে অনেক ডোমেন রয়েছে সেগুলো এক্সপ্লোর করা গেছে। কিছু কিছু রাইটিং হ্যাবিটও কনসিস্টেন্সি বা প্র্যাকটিস যেটা রয়েছে সেটাও ইনক্রিজ করেছে। তার সাথে সাথে যে আমরা ব্যাংকিং বলে যে ছোট একটা টপিক ভাবি, তো সেটা না, সেটাকে যে ভাস্ট অ্যামাউন্ট অফ টপিকস বা ইকোনমির উপর যে আমরা ফোকাস দিচ্ছি সেটা একটা ইম্পর্টেন্স বিষয় হয়েছে। মানে টপিকটা আমি গ্র্যাপস করতে পেরেছি। তাছাড়া বিভিন্ন রকম যে এক্সট্রা নলেজ আছে সেগুলোর জন্য রাইটিং প্র্যাকটিস বা যেটা রয়েছে সেটা স্যার তো আমাদের হেল্প করেন। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স হেল্প হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপডেটেড হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার স্যার আপনি একটু বলুন যে আমাদের অনলাইনে, এরা তো অফলাইনের ক্লাসে এসে জিনিসটা প্রিপারেশন নিচ্ছে, অনলাইনে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিভাবে এই রাইটিং এর ব্যাপারটাতে তাদের হেল্প হতে পারে? আমি আপনাকে এখনই বোর্ডে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, অর্পিতা বলে একজন আমাদের নোটস পাঠিয়েছিল, তাকে ডিটেইলস আমি ফিডব্যাক দিয়েছি। প্রতিটা প্যারা ওয়াইজ কি কি ইমপ্রুভমেন্ট আছে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে কোথায় লেখাটা বেটার করা যায়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখানে করছি। ওকে ওকে ওকে, টার্গেট একটাই ম্যাডাম, টার্গেট একটাই। বাংলা স্টুডেন্টরা শুধুমাত্র ক্লারিক্যালের জন্যই কেন ভাববে, বাংলা স্টুডেন্টরা কেন অফিসার হওয়ার কথা ভাববে না। আমাদের কনস্ট্যান্ট ইচ্ছা এবং প্র্যাকটিস রেই থাকবে তাদেরকে ভাবানো, তাদেরকে মোটিভেট রাখা, তাদের প্ল্যাটফর্ম দেওয়া যাতে তারা অফিসার লেভেল পরীক্ষার জন্য ইন্সপায়ার্ড হয়, এবং কখনো না ভাবে যে এখানে তাদের জন্য জায়গা নেই। সর্বভারতীয় লেভেলের পরীক্ষায় বাংলা স্টুডেন্টরা কেন পারবে না, আমরা এটাকে করে ছাড়বো, পারিয়ে ছাড়বো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো অলরেডি তোমরা শুনলে যে আমাদের প্রিপারেশনটা কিরকম করে হচ্ছে। এই প্রিপারেশনে যদি তুমি পার্ট হতে চাও এবং নেক্সট বার বাংলা থেকে যে অফিসার লেভেলে সিলেকশন হবে সেখানে তুমি পার্ট হতে চাও, তাহলে অবশ্যই জয়েন করে যাও আজ 24/7 ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। দেখা হচ্ছে ক্লাসে।